নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব পবিত্র মাহে রমাদানে তারাবির সালাত আদায় করতে গিয়ে মুমিন মুসলমানেরা প্রতি 4 রাকাত পর পরে একটা তাসবিহ পাঠ করে থাকেন, যেটা মূলত সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এইভাবে শুরু করা হয়। কিন্তু ইদানিং কিছু জ্ঞান পাপী বের হয়েছে যারা এই তসবিহটাকে বিদআত, নাজায়েজ, কোনো কিতাবে নেই, কোনো হাদিসে নেই, বিভিন্ন ধরনের কথা বলে সাধারণ মুসলমানদের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। বাস্তবে তাদের এই দাবি সত্য নয়, কারণ এই তসবিহটা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত এবং ফিকহের কিতাবও এই তসবিহের দলিল রয়েছে। যেমন প্রথমে আপনারা একটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাই তদীয় কিতাবুল আজমাতের 534 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। মুস্তাদরেকে হাকিমের 4502 নং হাদিসে বিশুদ্ধ সনদে এই হাদিসটা উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা আন্না উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়াস-সালাতু কাইমাতুন ওয়া নাফারুন সালাসাতুন জুলুস ফি আখিরিল হাদিসে ক্বালা উমার রাদিয়াল্লাহু আনহু আমা ইয়াকুলুনা ইয়া রাসূলুল্লাহ قال أما أهل السماء الدنيا فيقولون سبحان ذي الملك والملكوت وأما أهل السماء الثانية فيقولون سبحان ذي العزة والجبروت وأما أهل السماء الثالثة فيقولون سبحان الحي الذي لا يموت। দেখুন, এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিহের অস্তিত্ব রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আসমানের ফেরেশতারা কি বলে থাকে? আল্লাহর হাবিব বললেন, প্রথম আসমানের ফেরেশতারা তিনারা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিহটা পাঠ করে, আর দ্বিতীয় আসমানের ফেরেশতারা সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত এই তসবিহটা পাঠ করে, আর তৃতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত এই তসবিহটা পাঠ করে। দেখুন, এই তসবিহগুলি ভিত্তিহীন নয়, এগুলি বানোয়াট নয়, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত, যা আল্লাহর ফেরেশতারা পাঠ করে থাকে। এবার আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা তাফসিরে তাবারি শরীফের মধ্যে ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, এবং ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাযীম ও কাদরিস সালাত ওই কিতাবের মধ্যে 257 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। عن سعيد بن الزبير قال كان النبي صلى الله عليه وسلم يصلي فمر رجل من المسلمين على رجل من المنافقين إلى آخر الحديث فأخبره أن أهل السماء الدنيا سجود إلى يوم القيامة يقولون سبحان ذي الملك والملكوت وأهل السماء الثانية ركوع إلى يوم القيامة يقولون سبحان ذي العزة والجبروت وأهل السماء الثالثة কিয়ামুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইয়াকুলুনা সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। অর্থাৎ হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রথম আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিহটা পাঠ করতে থাকবে, আর দ্বিতীয় আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত এই তসবিহটা পাঠ করতে থাকবে। এরপরে তৃতীয় আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত এই তসবিহটা পাঠ করতে থাকবে। এই তসবিহগুলি আমাদের বানানো নয়, কল্পিত নয় এবং ভিত্তিহীন নয়, যেগুলি রাসূল পাকের হাদিস থেকে প্রমাণিত। এ বিষয়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল বাস ওয়ান নুশুর ওই কিতাবের মধ্যে 609 নং হাদিসের মধ্যে, এবং ইমাম আবু শাইখ ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাবুল আজমাতের মধ্যেও হাদিসটা বর্ণনা করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা হাদাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি তাইফাতিন মিন আসহাবিহি ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাম্মা ফারাগা মিন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফি আখিরিল হাদিস আইয়াকুলু সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত সুবহানাল্লাযী ইয়ামুতুল খালাইকা ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকা
মালাইকাতু ওয়ার রূহ ইলা আখির। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যেখানে একদল সাহাবী বসা ছিল, সেখানে লম্বা হাদিসের শেষের দিকে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা কি তাসবিহ পাঠ করে সেই তাসবিহ সম্পর্কে বর্ণনা দিতে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই লম্বা তাসবিহটা আল্লাহ রাসূল বয়ান করেছেন। তাহলে আমরা রাসূল পাকের হাদিস থেকে পরিষ্কারভাবে জানতে পারলাম মুমিন মুসলমানেরা যে তাসবিহটা পাঠ করে এটা ভিত্তিহীন নয়, এটা মন গড়া বানোয়াট নয়, বরং আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত ফেরেশতাদের তাসবিহ এটা। এই জন্য ফুকাহায়ে কেরাম সকল হাদিস সমূহকে গবেষণা করে একত্রিত করে এবং সকল তাসবিহ সমূহকে একত্রিত করে আমাদেরকে সংক্ষেপে একটা তাসবিহ এইভাবে লিখে দিয়েছেন, যেটা ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে এইভাবে উল্লেখ রয়েছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, লা ইলাহা ইল্লাল্লাহু নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই যে তাসবিহটা একসাথে, তাসবিহ এবং দোয়া একসাথে ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। এই জন্য প্রত্যেক তারাবি নামাজের 4 রাকাত পর পরে যেহেতু বিশ্রামের সুযোগ রয়েছে আর বিশ্রাম নিতে হয়, এই কারণেই এটার নাম হলো তারাবিহ। এই জন্য প্রত্যেক 4 রাকাত পরে পরে আমরা এই তাসবিহটা এবং এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব, যেটা রাসূল পাকের হাদিস থেকে প্রমাণিত, বহু সংখ্যক দলিল দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching.